বেশ ভালোই ভর্তি হয়েছে কতটা মোটা হচ্ছে, ছোট হয়েছে কিন্তু ফ্রাইড রাইস, চিকেন, নবীন সঙ্গের প্যান্ডেল, এটা দুর্গাপুজোর প্যান্ডেল। তো বাহ, তুমিও তো ভালোই পারো ইয়ে ঝাঁটা বানাতে। সবই শিখতে হবে রে বাবা, সবই শিখতে হবে। তো বাবুর ট্যালেন্ট আমাদের মধ্যেও কিছু কিছু আছে। তোর বাবু ঝাঁটা বাঁধা, তোর বাবু থেকে আমি ভালো পারি। হ্যাঁ, বাবু খালি 1 কেজি ঝাঁটায় আর শলা একটা ঝাঁটায় লাগাই দেয়। ও, শলা বেশি দেয় তাই? শলা বেশি, ঝাঁটায় বিশাল ভার হয়ে যায়। তুই ঝাঁটা দেখেছিস? হালকা করে বানাতে বললে হালকা করে বানাবে। আরে না, উনি আবার কি করে, 1 পাল্লা প্রথমে দেয়, তারপরে দিয়ে আবার দড়ি দিয়ে বাঁধে, বাইরে আবার 1 পাল্লা দেয়। কোনো নিয়ম না তো নিয়ে। ওই ইয়ে দায়ের ইয়ে দিয়ে ঘাড়া দিয়ে মারো, তাহলে শক্ত হয়ে যাবে। আনো নাই দাও, দেবো তা দা সব পুজো টুজো দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এরকম করে মারলে টাইট হয়ে যাবে এবং ঝাঁটাটাও ছড়িয়ে যাবে। এই হচ্ছে নিয়ম। কালকে 1 কেজি দুধ আনতে বলেছিলাম মা বাবুকে, নিয়ে এসছে। পাশের বাড়ির কাকিদের গাই মানে গরু দুইয়েছে, মানে গরু বাচ্চা দিয়েছে। তো ওনাদের এখন দুধ হচ্ছে, তো হঠাৎ করে কাকিও দুধ দিয়ে গেছে, তো এত দুধ হয়ে গেছে। তো এখন দুধ মুড়ি ব্রেকফাস্ট। কালকে রাত্রিবেলায় কিচ্ছু খেতে পারিনি। ওই যে নিমন্ত্রণ খেয়ে এসেছিলাম, নিমন্ত্রণ বলতে যে প্রসাদ টসাদ খেয়েছিলাম, খিচুড়ি খেয়েছিলাম এক জায়গার থেকে, তো এইসব খেয়ে রাত্রে খেতে পারিনি, আমি শুয়ে পড়ি। তো বাজার থেকে আজকে আমি এনেছি কি মাছ, ভোলা মাছ। তো অনেক দিন ভোলা মাছ খাওয়া হয় না, তো আজকে উঠেছে, ভালো লাগলো ভোলাগুলো দেখে। তো ভাবলাম চলো আজকে ভোলা মাছই হোক, বিশ্বকর্মা পুজোর খাওয়া। বিশ্বকর্মা পুজোর ভোলা মাছ। আসলে আজকে তো আমার একটা নিমন্ত্রণ আছে, তো ওখানে যাব, অমিত আর আমি। তো বাড়িতে ভোলা মাছ এনেছি, সেখানে কি খাওয়া দাওয়া হবে তা জানি না। না, প্রায় অনেক লোকের নিমন্ত্রণ, তো খাসি মাংস থরি করে। হ্যাঁ, 1-150 লোক প্রায়। দেখি দুপুরের দিকে, দেখি দুপুরের পরেই যেতে হবে। আমাদের এখানে দুপুরের খাওয়া মানে তো সন্ধ্যেবেলা, এরকমই হয়। তো যাবো ওখানে, দেখি। তো গাছে আবার কলা হয়েছে মোটামুটি, এত গাছ তো 2 দিন পর পরই কলা একটা করে পেয়ে যাই। তো এখানে নয়, সামনের দিকে। ও এমনি যা খরচা করে ফেলেছে ওর পিছনে, ওই টাকাই উঠবে না, ও ফালতু ওর পিছনে আর কিছু খরচা করতে চাই না। তো এইদিকে কলা, ওইটা কি কাঁচ কলা নাকি? এই যে এই যে কাঁঠালি। হ্যাঁ, ওই যে একটা মোচা পড়েছে ভালো, ওই একটা ভালো মোচা পড়েছে, এই একটা কলা। 2 দিন পর পরই বেশ ভালোই কলা পড়ে। হ্যাঁ, জঙ্গলের মধ্যে যাওয়া মুশকিল।
আমাদের ধানও তো বেশ ভালো বড় হয়ে গেছে, তো বোল বেরোবে কয়েকদিনের মধ্যে মনে হচ্ছে। এইরকম চাষি না হলে জমি দিয়ে লাভ আছে মানে, দেখো দি কি সুন্দর ধান হয়েছে। আর এই তরুণ যা করেছে আমাদের কদিন গেল বছর, একদম সব কিছুতে মার দিয়েছে। হ্যাঁ, এর আগের বার ওর বাবা নাকি নিয়েছিল, তখন তো ভালোই করতো। এই যে এই এই ঝাড়টার মধ্যে আছে, আরে পরিষ্কার টরিষ্কার করা হয় না, লাগিয়ে রেখে দিয়েছি মানে ভগবানের নামে, ওই চলছে আর কি। আমরা যখন কলা হয়ে যায় তখন আমরা নিতে আসি, তার আগে আমাদের কোনো দেখা সাক্ষাৎ নেই। গাছগুলোও রাগ হয় যে আমাদের শুধু কলা হয় তখনই নিতে আসে, তার আগে একবার দেখাও করতে আসে না। এই যে কলা, কলাটা ভালো ভর্তি হয়েছে। এই, 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 এই। এই, সরু খাবি নাকি তুমি না? সরু খাবে তো? হ্যাঁ, কাঁচকলা পড়ে না, ওই একটাই কাঁচকলা। এখন সামনে গরম পড়ছে না, গম বুটায় না ওইটা। বেশ ভালোই ভর্তি হয়েছে কলাটা, মোটা হচ্ছে কলা। ছোট হয়েছে কিন্তু যেটুকু হয়েছে একদম সলিড। কাটবো হুম, এই যে। ভেতর 5 মিশাল তরকারিতে থোড় দিলে দারুণ লাগে। বের করা তো ডাল থাক একটু ওইগুলো রেখে পরে ভালো হয়, 2 দিন রাখা যায়। হ্যাঁ থাক, দেখিস। চলো। এরকম মাঝে মধ্যে একটু সবজি টবজি কলা টলা হলে, বা ঘরের জিনিসও খাওয়া হলো, শখও মিটলো, জমি জায়গাগুলো ঠিকঠাক ঠিকঠাক আর কি, জঙ্গল হয়ে রয়েছে একটু যত্ন করতে হয়, সেটাও করা হচ্ছে না। তো আবার একটা জোন টোন নিয়ে, একটা দুটো জোন নিয়ে একটু ক্লিন করে নিতে হবে চারদিকটা। বর্ষার দিকটা যাক, নাহলে বর্ষার দিনে সামলানো মুশকিল হয়ে যায়। বর্ষাটা গেলে তারপরে একটু ক্লিন করে নেবো। আর এদিক দিয়ে তো একটু ঘরের চারপাশ দিয়ে একটু ওষুধ টষুধ দিলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। ওষুধগুলো আছে না? হ্যাঁ, ওগুলো মাছ আজকে দিয়ে দেবো। আজ চলছে রান্নাঘরের সাফ সাফাই, পুজো ঘন্টা এগিয়ে আসছে, তো এখন থেকে সাফ সাফাই না শুরু করলে শেষ করা যাবে। তো এটা তো অনেকদিন ধরে খারাপ হয়ে রয়েছে, এখনো ঠিকঠাক করা হয়নি। তো শীতের দিন সামনে আসছে, খুব প্রয়োজন পড়ে, তো দেখবো ঠিক করা যায় কি।
তো চলছে পুজোর সাফ সাফাই আমাদের বাড়িতে। আজকের থেকে রান্নাঘর থেকে শুরু করলাম। তো রান্নাঘরটা অনেকদিন সাফ সাফাই করা হচ্ছিল না, তো ভাবলাম চলো আজকে শুরু করি। এক এক করে করতে হবে। দিন এখনো বেশ ভালোই কটা আছে, আমরা এর মধ্যে সবটাই করে নিতে পারবো আশা করি। তবে শুরু করাটাই হচ্ছে গিয়ে মেন। হ্যাঁ হ্যাঁ, একবার শুরু করে দিতে পারলে হয়, আপনি আপ সব হয়ে যায়। পুজোর আগে অনেক কাজ থাকে বাড়িতে, একটু পরিষ্কার করা, সাজানো গোছানো অনেক কাজ থাকে। তো এখন থেকেই শুরু করে দিলাম। সময় থাকতে করে নেওয়া ভালো, পরে পুজো কাছিয়ে যাবে, তারপরে এটা হলো না ওটা হলো না, একটা সমস্যা। তো যার জন্য আর বেশি দেরি না করে পুজোর গোছগাছ শুরু করে দিলাম। ঘর বাড়ি সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা। রান্নাঘর থেকে স্টার্ট করেছি, এখন সবকটা ঘরই এক এক করে করে নিতে হবে। আর রান্নাঘরটা বহুদিন ধরেই মানে একটু ওই উপরের ওই কালিটালি পড়েছিল, তেল কাস্টে ফেস্টে পড়েছিল, ওগুলো পরিষ্কার করা হচ্ছিল না। তো ওই পুজোর ইয়েতে হয়ে গেল। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি একেবারে সাবান শ্যাম্পু দিয়ে, কারণ যা নোংরা ঘেটেছে বাপরে। খিদে পেয়ে গেল, ভোলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নি। মা পুজো দিচ্ছে, মাও স্নান করে চলে এসছে। মার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া শুরু করবো। বাবু নিজের ঘরে ঠাকুমা দাদুর ছবি এবং রাধাকৃষ্ণের ওপর একটা ছবি, এগুলো নিজের ঘরে টানিয়েছে। ছিল অন্য জায়গায়, ওখান থেকে এনে এখানে সুন্দর করে সাজিয়েছে। আর বাবুর ঘর, তো বাবুর ঘর এই হচ্ছে অবস্থা। তো তোমরা বলো এখানে চাদর কেন পাতা থাকে না? এই দেখো এখানে 3টে চাদর আছে, তো 3টে চাদরই পাতা থাকে। ওই কিষাণু এসে কখনো গুটিয়ে দেয়, তো এরকমই হয়। তো বাবুর এই জামা কাপড় সব ধুয়ে দিয়েছিল, ওই শুকিয়ে গেছে, সব এখানে রাখা আছে। ধুয়ে এবার গুছিয়ে আলমারিতে রাখতে হবে। বাবু আর তালা মেরে রাখে আলমারি। হ্যাঁ, তো এটার উপরে তোষক পাতা নেই। তো বাবুর যে পুরনো তোষকটা ছিল, তো ওই তোষকটাকে আজকে বলে বলে রোদ্দুরে দেওয়া হলো। ওই ঘরেই ছিল এতদিন, তো ওই রোদ্দুরে দেওয়া হয়েছে। ওটাকে মানে তোষকের উপরে যে কাপড়টা থাকে না, কাপড়টাও নষ্ট হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। তো ওই তোষকটাকে নতুন করে বানাতে হবে। তো ওটা 7-6 খাটের জন্য বানানো রয়েছে। তো ওটা তো আর এটা ধরবে না, এটা হলো 5-7 মনে হয়, না 5-6 জন। তো যাই হোক, এই মাপে করাতে হবে। অত বড় একটা ইয়ে করলে সাইড দিয়ে বেরিয়ে যায়, বাজে হয়ে যায়। তো তোষকটা লাগিয়ে নিলে তারপরে ওই বেড কভার আর সরবে না। তো আজকে আমাদের এই যে লাঞ্চে আছে এই যে আস্ত আস্ত ভোলা মাছ, সর্ষে বাটা, আর পটলের রসা, আলু পটলের রসা, আর এই শশা। আর আমাদের আচারটা একটু আনতে হবে, মা আচারের কথা ভুলে গেছে। আর আছে আমাদের মিষ্টি দই, যেটা মা বারবার করে ভুলে দেয়, আমি বারবার করে মনে করে দিই। এত সুন্দর একটা মিষ্টি দই এনেছে, আর আচারটাও নিয়ে এসে দেখবে। তো আমি আর মা খেতে বসেছি। বাবু স্নানও করেনি এখনো পর্যন্ত। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে? বলো কি, ও বাবু তো স্কুল থেকে এসেই খেয়ে নে। সরি সরি সরি। আর কিষানুরও খাওয়া হয়ে গেছে। কিষানুর আওয়াজ পাচ্ছ, ওপরে চলছে টিভি। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে টিভি দেখতে বসে গেছে। ও তুমি যাবা? ভোলা মাছটা অনেক 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 দিন খাওয়া হয় না। নিমন্ত্রণ রাখতে হবে। কি রয়েছে? ও
আছে ওই দেখো কি সুন্দর ম্যাজিক দেখিছে, কিষানুর হাতে 3টে পয়সা আছে, পড়ছে না, দেখো কোথা থেকে শিখলে এই ম্যাজিকটা? একাই শিখেছো? ওরে বাবা কি সুন্দর ম্যাজিক, দেখো ম্যাজিক তো দেখো 3টে পয়সা পড়ছেই না, একটাও পড়ছে না, দেখো আমি কোনোদিনও দেখিনি, আমি কোনোদিনও দেখিনি এরকম ম্যাজিক। এই পড়ে গেল যা, এত গুণগান করতে গিয়ে পড়ে গেল যা। কি সুন্দর ম্যাজিকটা হচ্ছিল, হ্যাঁ আমি সন্তুল্য নিয়ে পারি তাই দেখি, দেখো তোমরা বন্ধুরা, বন্ধুরা দেখো ম্যাজিক হলো না, একটা পড়েনি এখনো। তো আজকে যে নিমন্ত্রণের কথা তোমাদেরকে বলেছিলাম, সন্ধ্যের দিকে যাবো, তো এখন যাচ্ছি। তো এখন শুনলাম আমি দুপুর থেকে নাকি শুরু হয়ে গেছে, আমরাই লেট হয়ে গেছি। তো যাই হোক, আমি নানান কাজে ব্যস্ত থাকবো, এখন সময় হচ্ছে এসছে। তোমার জন্য কি খাবার আনবো বলো, কি খাবার আনবো তোমার জন্য? হ্যাঁ কুরকুরি চিজ, ওরে বাবা পাউলুটি কুরকুরি চিজ একটাও ভালো না। আচ্ছা আর ফুটি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 2বার করে বললে দুটো করে আনবো না, একটা করেই আন, 2বার বললে 3বার বললো। তো যাই হোক চলো বেরিয়ে পড়ি। ফ্রাইড রাইস, চিকেন স্যালাড, আমরা লেট হয়ে গেছি। এটা সাফ করে ফেলতো না, এটা আর ওইটা সাফ করা হতো না, ওই তো আর লাগতো না তো, হালকা দেন, হাতে দেবে না, লাগতো। খাও তো পেট ভরি পেট ভরে তো খাবো, খেয়ে নি তারপর দেন। যাবা, হ্যাঁ তো নবীন সঙ্গের প্যান্ডেল, এটা দুর্গা পুজোর প্যান্ডেল। তো যেতে গিয়ে রাস্তায় পড়লো, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো বাটামের কাজ পুরো কমপ্লিট, এবার এই কাপড়ের কাজ। তো যেহেতু এখনও পুজোর দেরি আছে, তো এখনও কাপড়ের কাজ শুরু করেনি, হয়তো বাটামের কাজও বাকি আছে কিছু। এখানে প্রতি বছর থিমের কাজ হতো, থিমের প্যান্ডেল হতো আর কি, কিন্তু এবার বাঁশ আর কাঠের সব। যাই হোক বেশ ভালো হয়েছে প্যান্ডেলটা, অনেকটা বড়। বাদকুলে দুর্গা পুজোয় কিন্তু প্রচুর বড় বড় প্যান্ডেল হয়, তার মধ্যে এটাও একটা। তো আরও আছে এর থেকেও বড় বড় প্যান্ডেল, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোর আগে পরে। তো যাই হোক এটা রাস্তায় পড়লো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দারুণ। বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের সামনে আমরা এখন। বাতকুল্লার সেরা প্যান্ডেলের মধ্যে এটাও একটা, ইউনাইটেড ক্লাব। তো এটাও কাঠের কাজ চলছে, কমপ্লিট এখনও দেরি আছে, যেহেতু পুজোর তো কমপ্লিট তো এখন করবে না। তো এই যে এই অবস্থায় আছে এখন, একদম রোডের পাশেই ইউনাইটেড ক্লাব। রোডের সাইড দিয়ে প্রচুর প্যান্ডেল আছে বাতকুল্লায়। বাড়ি চলে এসেছি, আর এই যে কিষাণু মিতরও, কিষাণু মিতরের জন্য কি কেনে, আর তোমার জন্য কি কি এনেছি দেখাও, কি কি এনেছি তোমার জন্য বলো। আইবল চোখ, হ্যাঁ হ্যাঁ চকলেট, বাপরে। তো খাওয়া দাওয়া সেরে একেবারে পেট, অনেকদিন পর ফ্রাইড রাইস আর চিকেন কষা, বাপরে দারুণ লাগলো। আর ইয়েটা চিকেনটাও খুব ভালো হয়েছিল রান্না, ব্রাহ্মণ দিয়ে রান্না করেছিল, না 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 মানে স্ত্রী রান্না করেছিল, অনেক মানে প্রায় 150 জনের রান্না, মানে স্ত্রী রান্না করে দিল,
বাপরে। তো যাই হোক, ওনাদের ওখানে হেল্পিং হ্যান্ড প্রচুর আছে, মানুষেরা বললেই দৌড়ে আসে, সবাই করে। তো ডেকোরেটার্সের যে গ্যাস ওভেন, তারপরে কড়াই বড় বড়, সেইগুলোতে রান্না হয়েছে। তো গ্রামে এটাই সুবিধা যে কাউকে ডাকলে না সঙ্গে সঙ্গে চলে আসে, আর এরকম হেল্প করবার জন্য একদম ফুল 100% দিয়ে দেয়। তো যাই হোক, নিজেরাই করেছিল, আর মাংসটা খুব ভালো হয়েছিল, ফ্রাইড রাইসটাও বেশ ভালো হয়েছিল। তো খাওয়াও একটু বেশি হয়ে গেছে সেই কারণে। তো যাই হোক, খুব ভালো খেলাম। আর আসার সময় তোমাদের জন্য একটু আমাদের বাতকুলার পুজোর একটা ছিটে ফোঁটা তোমাদেরকে দেখিয়েছি। প্রচুর আছে এরকম প্যান্ডেল, প্রচুর মিন্স রাস্তার পাশেই হয়তো 6টা 7টা, না 7-8টা আছে, এটা একদম রোডের পাশ দিয়ে। তারপরে স্টেশনের কাছে আছে ফ্রেন্ডস ক্লাব, অনামি ক্লাব তো রাস্তার পাশে, ইউনাইটেড ক্লাব, তো প্রচুর আছে, ভাতৃশ্রী, প্রচুর আছে প্রচুর। বাতকুলায় কমসে কম হিসাব করলে হয়তো 20-25টা পুজো হবে বাতকুলার আশপাশ মানে বাতকুলার মধ্যেই আর কি, এই লাইনের ওপার, লাইনের এপারে, তারপরে গাংনিতে, এই দিকটা, ইয়েতে পেট্রোল পাম্পের এই দিকটা, এই সব মিলিয়ে প্রায় হ্যাঁ তাও হবেই 25টা তো হয়েই যাবে। তো বাতকুলায় যে ভালো পুজো হয় এটা শুধু বাতকুলার লোকই নয়, দূর দূরান্তের লোকও জানে। তো অনামির প্যান্ডেল এখনো তোমাদেরকে দেখায়নি, ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেল এখনো পর্যন্ত দেখায়নি, এই দুটো আরো ভালো হয়। তারপরে উদয়ন সংঘ গাংনিতে দারুণ দারুণ সব প্যান্ডেল করে। তো যাই হোক, দেখাবো অবশ্যই, আস্তে আস্তে আসছে দিন। আর এখন বাটামের কাজ সবে হয়েছে, কাপড়ের কাজ শুরু হয়নি। তো কাপড় যতদিন না প্যান্ডেলের গায়ে লাগবে ততদিন প্যান্ডেলের মাধুর্য ফিরে আসবে না, হবে না, বোঝা যাবে না। ওই বাটাম দেখে বোঝা যাবে না, শুধু বাঁশ আর বাটাম, বাঁশ আর বাটাম কি বুঝবে। তো যাই হোক, কি বানানো হচ্ছে না হচ্ছে সেটা কাপড় লাগানোর পরেই বোঝা যাবে। অপেক্ষা করো। আমাদের বাঙালিদের সেরা পুজো দুর্গা পুজো, তো সেই আশা সামনে আসছে। পুজোটাই যে আনন্দ তা নয়, পুজোর আগে যে কেনাকাটা, আশা আকাঙ্ক্ষা, মানে এইসব নিয়ে আনন্দ ফুর্তি, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এসবই হচ্ছে আনন্দ। তো পুজো আসলেই তো মাত্র 4-5টা দিন কিভাবে কেটে যায় বোঝাই যায়। তো যাই হোক, আমরা আশায় আছি, মা দুর্গা আসছে আমাদের মাঝে। তো আবার 5 দিন পরে চলেও যাবে। তো সেই আনন্দটা আমরা ফিল করি, মা চলে যাবেন সেই দুঃখটা আমাদেরকে এখনই ফিল করে মনটা খারাপ করব না আমরা। তো যাই হোক, দিন কাছে আসছে, আর বেশি আনন্দ হচ্ছে। ওয়েদারটা একদম ঝকমকে হয়ে গেছে, দুর্গাপুজো একটা ফিল চলে এসছে। তো মহালয়ার যে গান সেগুলো যখন কানে আসে না তখন আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা কেনাকাটা এখন শুরু করতে পারিনি, তো শুরু করব খুব তাড়াতাড়ি। তোমরা দেখতে পাবে কে কি কিনছে না কিনছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। সুন্দর একটা ঘুম দিয়ে দিই, কালকে সকালে উঠে আবার শুরু করতে হবে অনেক কাজ। তো চলো, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।